গত ২০ দিনে ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে ২৮০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, বাজারে প্রতিটি ডিমের দামে ২ টাকা করে বেশি নেওয়া হচ্ছে, আর এভাবেই ৪ কোটি ডিমে মুনাফা করা হয় ৮ কোটি টাকার বেশি। এই হিসেবে শুধু ডিম বিক্রি করেই ২০ দিনে হাতিয়ে নেওয়া হয়েছে ১৬০ কোটি টাকা। পোল্ট্রি অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে, ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত মুরগির বাচ্চার দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা, তবে পরের দিন থেকে তা বিক্রি করা হয় ৪০ থেকে ৫৬ টাকায়। এতে বাচ্চা প্রতি অতিরিক্ত ২০ টাকা গুনতে হয়েছে প্রান্তিক খামারি। এতে কোম্পানিগুলোর বাড়তি মুনাফা ১২০ কোটি টাকা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হয়েছেন পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার। সুমন হাওলাদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমে জানতে চাই যে বাজারে হঠাৎ করে ডিম ও মুরগির বাচ্চার দাম বেড়ে যাওয়ার পেছনে কারা দায়ী বলে আপনি মনে করছেন? আসলে এই সেক্টরে অনেক শক্তিশালী সিন্ডিকেট আসছে, যারা আমরা প্রান্তিক খামারিরা অবশ্য ৮০% ডিম এবং মুরগি উৎপাদন করি। আর কর্পোরেট গ্রুপ যারা আছে তারা শতভাগ ফিড এবং মুরগির বাচ্চা উৎপাদন করে। তার মানে ডিম এবং মুরগি উৎপাদন করতে হলে আমার ফিড বাচ্চার প্রয়োজন হয়, এবং এটা আমরা কর্পোরেট গ্রুপদের কাছে জিম্মি, যেহেতু তারা ফিড বাচ্চা ডিম মুরগি সব কিছুই একই ব্যক্তি উৎপাদন করেন। এবং কর্পোরেট গ্রুপের উৎপাদন খরচ আমাদের উৎপাদন খরচটা বৈষম্য আছে, যেখানে কর্পোরেট গ্রুপের একটি ডিমের উৎপাদন খরচ হচ্ছে ৮ টাকা ৪০ পয়সা সর্বোচ্চ। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ১ কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ হচ্ছে ১৩০ টাকা। কিন্তু আমরা ৮০% উৎপাদন করলেও সরকারের পক্ষ থেকে যে মূল্য নির্ধারণ করা হলো, এখানে আমরা আবেদন করেছি যুক্ত থাকার জন্য, আমাদেরকে যুক্ত রাখা হয়নি। কিন্তু যাদেরকে নিয়ে এটা নির্ধারণ করা হলো কর্পোরেট গ্রুপগুলো, তারা সেই দামে বিক্রয় করেননি। তারা স্বীকার করেছেন ১১ টাকা ১ পয়সা, যেহেতু উৎপাদক পর্যায়ে সরকার দাম বেঁধে দিয়েছে ১০ টাকা ৫৮ পয়সা, কিন্তু তারা বিক্রি করেছেন, স্বীকার করছেন তারা ১১ টাকা ১ পয়সা, কিন্তু তারা বিক্রি করেছেন ১১ টাকা ৮০ পয়সা থেকে ১২ টাকা ৫০ পয়সা। এটা হলো প্রতারণা করেছেন জনগণের সাথে এবং আমাদের প্রান্তিক খামারির সাথে। এবং ফিড বাচ্চার দাম নির্ধারণ না করে ডিম মুরগির দাম নির্ধারণ করার কারণে দেখেন বাচ্চার দাম ১৬ তারিখ থেকে, যে বাচ্চা ৩২ টাকা থেকে ৩৫ টাকা বিক্রি করছে তারা, সেই বাচ্চাটা ১৬ তারিখ থেকে ৪০ টাকা থেকে ৫৬ টাকা বিক্রি করছে গতকালকে পর্যন্ত। অতএব পার বাচ্চায় ২০ টাকা অতিরিক্ত মুনাফা করা হয়েছে, এবং পার ডিমে প্রতি ডিমে ২ টাকা মুনাফা করা হয়েছে। তবে এই মুনাফা, এই যে বাজারটা সিন্ডিকেট, বাজারটাকে বাড়িয়ে রাখা এবং সরকারকে বিভ্রান্ত ফেলা, এটা হচ্ছে সম্পূর্ণ দায় একটা শক্তিশালী সিন্ডিকেট, যেটা হচ্ছে তেজগাঁও কেন্দ্রিক একটা ডিম সমিতি আছে, যেটা ঢাকা, চট্টগ্রাম, আপনার কিশোরগঞ্জ, টাঙ্গাইল সব জায়গার বাজারটাকে নিয়ন্ত্রণ করে। আমরা প্রান্তিক খামারিরা ডিম উৎপাদন করি, বাজার নিয়ন্ত্রণ করে কর্পোরেট গ্রুপ এবং তেজগাঁও ডিম সমিতিগুলো। এর জন্য আমরা ডিম উৎপাদন করলে আমরা দাম নির্ধারণ করতে পারি না। তবে সরকার থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এবং আমাদের প্রান্তিক খামারি ভাইদেরকে বলতে চাই, আমরা কখনো কোনো আড়তদারের দাম আমরা মেনে নিব না, কেউ দাম নির্ধারণ করতে পারবেন। অতএব আমরা খামার থেকে ডিম বিক্রি করব, সরকারের দামটাকে বাস্তবায়ন করব, এবং আমরা ক্যাশ মেমো দিয়ে বিক্রি করব। তো সুমন হাওলাদার, এই পর্যায়ে একটা জিনিস জানতে চাই যে, তো সিন্ডিকেটের এই কারসাজি বন্ধে সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, কার্যকরী পদক্ষেপ কি নেওয়া উচিত? আসলে সরকারের কার্যকরী পদক্ষেপ, যেটা এর আগেও বাজার সিন্ডিকেট তারা করছে, তাদের কোনো শাস্তি হয়নি, সেটা পুরো প্রমাণিত। সিন্ডিকেট বলতে বোঝা যায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের এই ডিম এবং মুরগি বা পোল্ট্রি ফিড মুরগির বাচ্চার সিন্ডিকেটকে খুঁজে পাওয়া যায়, কিন্তু তাদের শাস্তি হচ্ছে না। হ্যাঁ, শাস্তি হচ্ছে না, এবং তারা প্রমাণিত। এবং সরকার যদি চায়, সরকার আমাদেরকে ডাকে, আমাদেরকে যুক্ত করে, আমরা সকল ডকুমেন্টস দিব। এই সিন্ডিকেটে তারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিচ্ছেন, এবং সাধারণ জনগণের সস্তার আমিষকে, ডিম এবং মুরগির উৎপাদন খরচকে দ্বিগুণ করে দিচ্ছেন ফিড এবং মুরগির বাচ্চার ধারা। অতএব একই ব্যক্তি যদি সবকিছু উৎপাদন করে, তবে কিন্তু কখনোই স্বস্তি ফিরবে না। এখানে প্রয়োজন বড় বড় কর্পোরেট গ্রুপ যারা আছে, একটা আইন নীতিমালা করা উচিত, যে তারা ফিড এবং বাচ্চা উৎপাদন করবে, আমরা ডিম এবং মুরগি উৎপাদন করব। যেহেতু আমরা 80% উৎপাদন করি, আমরা কিন্তু বাজার সিন্ডিকেট চাই না। আমরা ১০০০ ২০০০ মুরগি পালন করি, কিন্তু যারা কর্পোরেট গ্রুপ
এরা 20% উৎপাদন করলেও 10 লাখ 20 লাখ উৎপাদন করে। আরেকদিকে উৎপাদন খরচের ডিফারেন্স অনেক, যার কারণে যখন বাজারে চাহিদা থাকে না তখন সে দাম কমিয়ে দেয়, আমরা লস খাই। আবার যখন বাজারে আমরা লস খাই তখন বাজারে চাহিদা বেড়ে যায়, তখন আবার তারা অতিরিক্ত দামে বিক্রি করে। অতএব এই যে করোনার পর থেকে কিন্তু এটা শুরু হয়েছে এবং আমাদের অলরেডি 1,60,000 খামার থেকে 1 লক্ষ খামার বন্ধ হয়ে গেছে। কিন্তু এই 60,000ও বন্ধের পথে। যদি 60,000 বন্ধ হয়ে যায়, সরকার আর এই সিন্ডিকেটের লাগাম টানতে পারবে না। অতএব সিন্ডিকেটের লাগাম টানতে হবে, সিন্ডিকেটকে থামাতে হবে এবং প্রান্তিক খামারিদেরকে উৎপাদনে ফিরাতে হবে, তাদের উৎপাদনকে বাড়াতে হবে। আমদানি করলে বাজারে দাম কমবে না, আমদানি করলে অস্থিরতা বাড়বে। আমি মনে করি যে এই ফিট এবং মুরগির বাচ্চা আর একটা অরাজকতা চলছে, অনৈতিক চলছে, প্রান্তিক খামারদের সাথে প্রতারণা করা হচ্ছে। কারণ সকালে বাচ্চা এক দাম, বিকালে বাচ্চা আরেক দাম। জি, সুমন হাওলাদার, আপনার বক্তব্য পরিষ্কার। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার।